মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। পঞ্চায়েতের প্রধান পদটি ছিল ওবিসি মহিলাদের জন্য সংরক্ষিত। ওবিসি সম্প্রদায়ের মহিলা হওয়ায় লাভলি প্রধান হন, কিন্তু তৃণমূলের কর্মীরাই অভিযোগ করেন লাভলির ওবিসি শংসাপত্র ভুয়ো। ঘটনার তদন্ত শুরু করেন মহকুমা শাসক। তদন্তের পর লাভলির ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেন মহকুমা শাসক। এমনটাই দাবি অভিযোগকারী তৃণমূল কর্মীর। নমিনেশন ফাইনাল করেছিল, তখন ওবিসি হিসাবে আমি করেছিলাম যে ওবিসি বাংলাদেশি আছে, আমরা জানি গ্রামের আছে, ওই জন্য করেছিলাম। হ্যাঁ, ও দিল্লিতে ছিল না, ওখানে বিয়ে করেছিল, ওখানে বিয়ে করে এখানে গ্রামে নিয়ে এসে তখন ওর মা এসেছিল এখানে, সবাই জানি দেখুন ও গ্রামে বাংলাদেশি আছে। আমি তো জানি না, আমার কাছে কোনো নাই, অর্ডার নাই কিছু। তো সব বলে ডকুমেন্ট ফলস। না আমি জানি না, এখনো আমার কাছে অর্ডার কিছু। তৃণমূল প্রশাসন একযোগে বাংলাদেশিদের এভাবে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ বিজেপি। বাংলাদেশিদেরকে আশ্রয় কে দিচ্ছে? শাসক দলের নেতারা বাংলাদেশি নাগরিকদেরকে আশ্রয় দিয়ে এখানে ভারতের নাগরিকত্ব করছে। এখন প্রশাসনকে চাপ দিয়ে এগুলো করাচ্ছে শাসক দলের নেতারা, প্রশাসনকে চাপ দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করিয়ে দিচ্ছে। নাহলে ওদের এটা কিভাবে তৈরি হয়? পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেন লাভলি। লাভলি জাল পরিচয় সামনে আসতেই দায় ঝেড়ে ফেলেছে কংগ্রেস। তার কি করে এত বড় একটা জালিয়াতি, তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিল? এর সঙ্গে অনেকেই জড়িত আছে, তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে। আমরা চাইবো যে যারা যে এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি। কংগ্রেস পার্টি ওকে জাল সার্টিফিকেট জোগাড় করার জন্য যা যা সহযোগিতা করার, ফেক কাগজ জোগাড় করার যা যা সহযোগিতা কংগ্রেস করেছে, কংগ্রেস সিপিএম করেছে। ওরা ওই যে জোট আছে কংগ্রেস সিপিএম এর অনৈতিক একটা জোট, সেই জোট করেছে, এখানে তৃণমূলের কিছু। লাভলির জাল শংসাপত্র তৈরিতে তৃণমূলের বড় বড় মাথারা জড়িত। দলের এক কর্মীর এই বিস্ফোরক অভিযোগে বিপাকে তৃণমূল। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজর এড়িয়ে একজন বাংলাদেশি নাগরিক এদেশে এসে কিভাবে জাল নথিপত্র তৈরি করলেন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।